আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং খুবই ইজি ওয়েতে কী করে বাড়িতেই এরকম সুন্দর ফ্লাফি কাপকেক তৈরি করা যায়। এই কাপকেকটা কিন্তু আমি যত ধরনের কেক বানাই তার মধ্যে সব থেকে বেশি পছন্দের এবং খুবই সিম্পল ওয়েতে তৈরি করে নেওয়া যায়। রেসিপি দেখার পর আপনারাই বলবেন এত ইজি কী করে হতে পারে এই পারফেক্ট কাপকেকগুলো। চলুন তবে শুরু করা যায়। প্রথমে একটি বোলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে সবগুলো শুকনো উপকরণকে খুব সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবারে একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 2টি ডিম। 1 কাপ ময়দার জন্য কিন্তু 2টি ডিমই যথেষ্ট। ডিম দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 1.25 কাপের মতন চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে যখন দেখবেন এরকম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, সেই পর্যায়ে এটাকে আগে থেকে তৈরি করে রাখা যে গুঁড়ো উপকরণগুলো ছিল সেগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটিকে একটি নর্মাল চামচের সাহায্যেই করছি। এভাবে খুব সিম্পল ওয়েতে কিন্তু আপনারা বাড়িতে এই মজার এই ঝটপট কেকটা তৈরি করে নিতে পারেন। এবারে আমি এখানে আস্তে আস্তে করে কিছুটা লিকুইড মিল্ক ব্যবহার করছি। প্রায় 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। একদম তৈরি হয়ে গেল কেকগুলো ওভেনে যাওয়ার জন্য। এবারে ছোট ছোট কাপকেকের বাটি নিয়ে নিলাম এবং এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তার মধ্যে বেকিং পেপার দিয়ে দিলাম। এবারে এর মধ্যে এক একে করে আমি কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলোকে ঢেলে নিয়ে একটু কিন্তু হাতের সাহায্যে ঝাঁকিয়ে নিতে হবে যেন নিচে কোনো ফাঁক না থাকে এবং কেকগুলোর শেপও একদম পারফেক্ট হয়। এবারে একটি ট্রেতে এগুলোকে দিয়ে দিলাম এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রিহিট করা ওভেনে দিয়ে দিলাম এবং আধা ঘন্টার জন্য টাইমটাকে সেট করে দিলাম। কিছুক্ষণ পরপরই কিন্তু এসে দেখবেন আপনাদের কেকটুকু কতটুকু হয়েছে। 30 মিনিটের মধ্যে আমার কেকগুলো একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখলেন তো কত ইজি ওয়েতে দেখিয়ে দিলাম এই মজাদার কাপকেকের রেসিপি। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই বানাবেন, আশা করছি নিরাশ হবেন না। আমার তো এই কাপকেকগুলো ভীষণ ভালো লাগে। হুটহাট আমার যখনই ইচ্ছে হয় আমি চট করে বানিয়ে ফেলি। কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াই। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই মজাদার কাপকেকগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের সুবিধার জন্য একটি কেক ভেঙে দেখালাম। দেখলেন তো দেখতে কত সুন্দর এবং ফ্লাফি হয়েছে।